আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবকলন একাডেমিতে তোমাদের স্বাগতম। আজ আমরা দেখব এসএসসি 2021 পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। চলে আসো, আমরা দেখে নিই আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্নে কিছু সহায়ক তথ্য দেওয়া আছে, এই তথ্য থেকে কিছু সংকেত দেওয়া আছে যেই অনুসারে আমাদের উত্তরগুলো লিখতে হবে। প্রথমে বলা ছিল জাবেদার ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে হবে, বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ বর্ণনা করতে হবে, সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। আসো প্রথমটি আমরা করি। জাবেদার ধারণা। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। পরবর্তী সময় হিসাবে পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে, যার কারণেই জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। জাবেদার গুরুত্ব। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে বর্ণনা করা হলো। লেনদেন লিপিবদ্ধকরণ। প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোনো সমস্যা হয় না। লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে লেখা হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন ঘটেছে তা সহজেই জানা যায়। মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময় হয়েছে তাও জাবেদা থেকে জানা সম্ভব। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। দ্রুতফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লেখা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। লেনদেনের ব্যাখ্যা। লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব, কারণ জাবেদা বইতে লেনদেন লিপিবদ্ধের পাশাপাশি লেনদেন সংগঠিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ করা হয়। ভুল ত্রুটি হ্রাস। লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তির পূর্বে জাবেদায় লেখা হলে হিসাবে ভুল ত্রুটিও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র। জাবেদায় লেনদেন সমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়। ভবিষ্যৎ যে কোনো প্রয়োজনে জাবেদা দলিল বা প্রমাণস্বরূপ ব্যবহার করা হয়। পাকা বহির সহায়ক। জাবেদা খতিয়ানের সহায়ক বইসমূহ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। 2 নং-এ বলেছিল বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগ বর্ণনা করতে হবে। জাবেদার শ্রেণীবিভাগ। প্রতিষ্ঠানের লেনদেন সমূহের মাঝে বৈশিষ্ট্য ও প্রকৃতিগত ব্যাপক পার্থক্য বিদ্যমান। লেনদেন সমূহকে তাদের প্রকৃতি অনুযায়ী লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন, তাই জাবেদাকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে একটু ছক দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। বিশেষ জাবেদা। ব্যবসায়ে প্রায় সমস্ত লেনদেনই নিচে উল্লিখিত কোনো একটি বিশেষ জাবেদায় লেখা হয়। 1 নাম্বার হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 4 বিক্রয় ফেরত জাবেদা। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 5 নগদ প্রাপ্তি জাবেদা। যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, নগদ পণ্য বিক্রয় সহ তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা। যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে, নগদ পণ্য ক্রয় সহ তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। প্রকৃত জাবেদা। সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। এখানে হবে সাধারণ জাবেদা। এখানে তোমরা লিখে দিও যে সকল লেনদেন সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সে সকল লেনদেন প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। 1 সংশোধনী জাবেদা। লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল
সংগঠিত হলে কাটা ছেঁড়া করা ছেঁড়া করে ঠিক করা যায় না। জাবেদা দাখিলার মাধ্যমে উক্ত ভুল সংশোধন করতে হয়। ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনী জাবেদা। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, ভুলবশত ক্রয় হিসাব 10,000 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। সমন্বয় জাবেদা আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয় বা অবলোপন, কুঋণ সঞ্চিতি ইত্যাদি লেনদেনের প্রাথমিক হিসাব বহিতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। যেমন 2017 সালে ভাড়া বাবদ পরিশোধ হয়েছে 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া 2,000 টাকা অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে সমন্বয় জাবেদা করতে হবে। সমাপনী জাবেদা কোনো নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয়, ব্যয় ও ব্যয় পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলবে না। তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করে দিতে হয়। মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব রুদ্ধ করার জন্য আয় হিসাব ডেবিট ও ব্যয় হিসাব ক্রেডিট করতে হয়। তাছাড়া সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাবে বন্ধ করা হয়। যেমন মনে করি 2018 সালে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবে উদ্ধৃত ছিল ক্রয় 50,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, বেতন 10,000 টাকা, ভাড়া 50,000 টাকা, এমন একটা লেনদেনের অবশ্যই সমাপনী জাবেদা করতে হবে। প্রারম্ভিক জাবেদা ব্যবসা প্রতিষ্ঠানটির চলমান প্রক্রিয়া, বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়। যেমন ডিসেম্বর 31, 2017 নগদান হিসাব 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, দেনাদার 20,000 টাকা, পাওনাদার 15,000 টাকা এবং মূলধন হিসাব 85,000 টাকা। এরকম একটি লেনদেনে এখন প্রারম্ভিক জাবেদা করতে হবে। এখানে জাস্ট উদাহরণ দেওয়া হয়েছে যাতে তোমরা সহজেই ব্যাপারটি বুঝতে পারো। সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্তকরণ করতে হবে। তাহলে প্রথমে লেখা ছিল জানুয়ারি 1 নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা এবং 15,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এখন জাবেদা হলো নগদান হিসাব ডেবিট 30,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 40,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা এবং তিনটার যোগ করে হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট 85,000 টাকা। এবং নিচে আমরা একটি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি নগদ টাকা, ব্যাংক জমা ও পণ্য দ্রব্য মূলধন স্বরূপ নিয়ে কারবার শুরু করলেন। জানুয়ারি 5 পণ্য বিক্রয় 20,000 টাকা, যা 40% নগদে। নগদান হিসাব 40% ডেবিট 8,000 টাকা, বিবিধ দেনাদার হিসাব ডেবিট 12,000 টাকা। 40% যদি নগদে হয় অবশ্যই আমরা ধরে নিব 60% বাকিতে হয়েছে। এই জন্য এখানে বিবিধ দেনাদার হিসাব ডেবিট 12,000 টাকা, দুইটা যোগ করে হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 8 আর 12 হচ্ছে যোগ করে 20,000 টাকা। এখন ব্যাখ্যা দিয়েছি পণ্য বিক্রয় যা 40% নগদে। জানুয়ারি 7 ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। এখানে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট 12,000 টাকা। ব্যাখ্যা দেওয়া হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা জানুয়ারি 10 তারিখে আমরা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা 8,000 টাকা। এখানে ব্যাখ্যাটি লিখতে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা লিখে নিও যে প্রশ্ন দেখে লিখবা প্রচারণা বাবদ ব্যয়, একটুক লিখলেই হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের এসএসসি 2021 পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দাও। ধন্যবাদ সবাইকে।